হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার এই ভিডিও স্টার্টিং করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পাশে কি দেখতে পাচ্ছেন, মেরুটাকে সবসময় বদমাইশ হতে ব্যস্ত। মামা কি হচ্ছে? চলুন শুরু করা যাক ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এইটা আগের দিন সন্ধ্যাবেলায় তো এটাকে ভালোভাবে আমি পেঁয়াজ আর কুমড়ো ফুলের বড়া করেছিলাম, যার জন্য একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে বেসন দিয়ে ভালোভাবে মেখে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে হালকা করে তেল দিয়েছি, দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম এপিট ওপিট করে। নতুন করে বলার কিছুই নেই, এইগুলো সবাই তোমরা জানো। তবুও জাস্ট সন্ধ্যার দিকে রান্না করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা বানিয়েছি। তো চলো এটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। মাম্মাম এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছিলাম রান্নার শেয়ার করার জন্য, তো আমি করে উঠতে পারিনি, সেটা এডিটিং করে ভালোভাবে সেটাকে সব রেডি করতে আমি পারিনি, তার জন্য সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি। দিয়ে নতুন করে আবার স্টার্ট করলাম আজ থেকে। আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভাবছি একটু অন্যভাবে ভিডিওগুলো করব। আগে শুধু রান্নাটাই করতাম, এখন ভাবছি ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। না কেমন লাগলো ভিডিওটা, এইভাবে বানাচ্ছি কেমন লাগছে তোমাদের, সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঘুমাচ্ছিল সন্ধ্যের দিকে, একটু 8 ঘন্টার মতো আলোটা জ্বেলে দিই না, উঠে উঠে পড়েছে। ঘুম হয়ে গেল আমাকে চলে। তো দেখতে করতে করতে এই পাশে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিছুটা বড়া ভেজে তুলে নিয়েছি অলরেডি, আর কিছুটা ভাজবো। সেদিকে মেয়েকে ঠাকুমার কাছে দিয়ে এসেছি, আর ওর খাবারটাও এই যে রেডি করে নেবো। আমি রাত্রের দিকে সাধারণত একটু ছাঁকনিতে ছেঁকেই খাওয়াই, দুপুরের দিকটা এমনি চামচে করে খাওয়াই, কিন্তু রাত্রের দিকটা আমি একটু হালকা খাবার দেওয়ার চেষ্টা করি ওকে। তো গরম তার উপরে, সেই জন্য তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। ওকে নিয়ে এলাম ঠাম্মার কাছ থেকে, ও এবার একটু খেলবে, আর আমি ঘরের সব কাজ করে নেব। অনেক কিছুই কাজ আছে, জামা কাপড় গোছানো সব কিছুই আছে, তো একটা একটা করে সব করে নেব। ও বারবার দেখছে স্ট্যান্ডটায় মোবাইলটা দাঁড় করানো আছে, সেটাই ও বারবার দেখছে। ওই আসলে এইসবের সঙ্গে আগে কখনো দেখেনি বা অভ্যস্ত নয়, এই প্রথম নতুন দেখছে ও, যার জন্য বারবার ফোনটার দিকেই দেখাচ্ছে। তো চলো, এই তো কথা বলতে বলতে সব কিছু পাঠ হয়ে গেল, গোছও হয়ে গেল। আমার মেয়ের জন্য এই ছোট্ট আলমারিটা আমি কিনেছি, এর মধ্যেই ওর জামা কাপড় যাবতীয় কিছু গুছিয়ে রাখি। তো চলো ওর সঙ্গে খেলতে বসা যাক এবার। একটু সন্ধ্যাবেলা ওকে নিয়ে আমি খেলি, মেঝের মধ্যে চারপাশে বালিশ দিয়ে ঘেরে দিই, যাতে ও এখনও মাঝে মাঝে বসে কিন্তু মাঝে মাঝে তুলে পড়ে যায়, যার জন্য চারপাশটা বালিশ দিয়ে ঘেরে দিয়েছি। দিয়ে ওর সঙ্গে আমি একটু খেলা করি। তো চলো আজ এই পর্যন্তই ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড নাইট, ভালো থেকো সবাই।